আসসালামু আলাইকুম। যে 7টি কারণে দোয়া কবুল হয় না এবং আমরা যেসব ভুল বা যে 7টি ভুল করে থাকি যে কারণে আমাদের দোয়া কবুল হয় না এবং সেই 7টি কারণ কি কি এবং সেই 7টি কারণ থেকে কিভাবে আমরা মুক্তি পাব, আসুন আজকে আমরা সেটা জেনে নেই এবং সেটা সম্পর্কে আমরা জানব। আমরা নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কেননা দোয়া কবুল হয়। তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, আবার অনেক সময় দোয়া পাওয়ার বা সময় একটু দেরি হয়। আমাদের মনে হয় দোয়া কবুল হলো না, আল্লাহ তাআলার কাছে চেয়ে লাভ হলো না, কিন্তু ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই তা কবুল হয়। হয়তো তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা কখনো কখনো দোয়া ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন আল্লাহ তাআলা। হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতেই শুধু না বিষয়টি লাভ করা বা দোয়া সওয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা, অথবা কোনো মুসিবত থেকে দূর অথবা গুনাহ মাফ করে দেওয়া। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া সব সময় কবুল হয় যখন যে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে। দোয়া কবুল না হওয়ার 7টি কারণ: শিরকে লিপ্ত হওয়া, কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা, মদ্যপানে অভ্যস্ত থাকা, পিতামাতার নাফরমানিতে লিপ্ত থাকা, খাবার দাবার লেবাস পোশাক হারাম হওয়া, কোনো গুনার বিষয়ে দোয়া করা। দোয়া করে কবুল হওয়া ক্ষেত্রে তাড়াহুড়া করে অর্থ এর কথা বলা যে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না। দোয়ার ফজিলত: হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ খ্যাতি করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়, যে কোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর রাসূল যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সম্মুখীন হলেও দোয়ার মত্ত হয়ে যেতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, যখন তোমরা আমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, নিশ্চয় আমি তার কাছে প্রার্থনা করি যে আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে, আশা করা যায় তারা সফলতা হবে। সূরা আল বাকারা আয়াত 186 নম্বর। তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায়, আমরা কি কি কাজ করলে এই গুনাহ থেকে মুক্তি পাবো এবং এই গুনাহ যদি আমরা করতেই থাকি তাহলে আমাদের দোয়া কখনোই কবুল হবে না। আসুন আমরা জেনে নেই কি কি করলে দোয়া কবুল হবে। পিতামাতার অবাধ্য হওয়া, বিশেষ করে মায়ের সাথে অভদ্র আচরণ করলে দোয়া কবুল হয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, যারা আত্মীয় সম্পর্ক ভেঙে দেয় বা ছিন্ন করে তাদের দোয়া কবুল হয় না। পাপের জন্য দোয়া করা, নিজের পাপ বা অন্যায়ের জন্য যদি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে তবে তা কবুল নাও হতে পারে। ধৈর্যহীনতা বা তাড়াহুড়া করা, দোয়া কবুলের জন্য ধৈর্য না ধরে তাড়াহুড়া করলে বা ধৈর্য হারিয়ে ফেললে দোয়া কবুল নাও হতে পারে। অসৎ কাজে লিপ্ত থাকা, অসৎ কাজ করার পাশাপাশি অসৎ কাজ থেকে নিজেকে বিরত না রাখলে বা অসৎ কাজের নিষেধ করলে দোয়া কবুল হয়, নিষেধ না করলে দোয়া কবুল হয় না। ইবাদতের আন্তরিকতার অভাব, ইবাদতের মধ্যে আন্তরিকতার অভাব থাকলে বা লোক দেখানো ইবাদত করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। করণীয়: সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকুন, সকল প্রকার গুনাহ ও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করুন, সমাজকে সৎ পথে পরিচালিত করতে এবং অসৎ কাজ থেকে রক্ষা করতে নিজের ভূমিকা পালন করুন। হারাম খাবার বর্জন করুন, হালাল খাবার
গ্রহণ করুন এবং হারাম পথের উপার্জিত করা থেকে বিরত থাকুন। পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন। পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন। ধৈর্য ধরুন। দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করে ধৈর্য ধারণ করুন। আল্লাহ হয়তো অন্য কোনো সময় বা পরকাল জীবনের জন্য আপনার দোয়া রেখে দিয়েছেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আল্লাহ যে 7টি কারণে আমাদের দোয়া কবুল করে না এবং যে 7টি কাজ করলে আমাদের দোয়া কবুল হবে, সেটাই আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে যায় বা একটুও ভালো লাগে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশন। আর এইরকম ইসলামী ভিডিও আপনারা কী রকম ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই গুণাগুলো না করে আর যে আমলগুলো আল্লাহ নিয়মিত করার কথা বলেছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাসের সাথে এই ইবাদতগুলোর চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাদের সকলকে তা পালন করার পবিত্রতা ও রাসূলের আদেশ মোতাবেক চলার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।